এসছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না কি হচ্ছে চলো দেখে নি। এখানে রয়েছে দেখো রিং পিসের রুই মাছ আর একটা মাথা রয়েছে। এই দেখো, ওই যে সকালে মাছ কাকু এসেছিল মাছ নিয়ে, তো কাল তো তোমাদের ইলিশ মাছ দেখিয়েছি, আজকে বড় বড় রুই মাছ দেখালাম। আর একটা হাফ পিস ছিল লেজের দিকে কাতলা মাছ, তো আজকে আমাদের রুই মাছ নেওয়া হয়েছে। এই দেখো বড় বড় রিং পিস। পেটি নাওনি না মা? পেটি ছিল না, যেহেতু লেজার দিক থেকে নেওয়া হয়েছে। লেজাও তো দেয়নি মনে হচ্ছে নাকি? আচ্ছা লেজা আছে। এই যেটা বড় রুই মাছ ছিল তোমরা দেখেছো আগের ভিডিওতেই। তো রুই মাছ রান্না হবে আজকে, খাবো কে কে, আমি বাবা আর মা। তবু বাবা কি খাবে, ভাজা খাবে, তরকারিতে খায় না। মা আর আমার জন্য তরকারি হবে। এখানে আলু রয়েছে, ভাইয়ের জন্য হবে আলু ভাজা। এখানে তো মশলার সব কৌটো রয়েছে দেখতেই পাচ্ছ, এটা ফাঁকা। এটার মধ্যে এটা কি আছে, কর্নফ্লাওয়ার নাকি, প্রায় শেষের দিকে। বাকি সব মশলা রয়েছে দেখো, এখানে হলুদের প্যাকেট রয়েছে, হলুদের ঢালাও হয়ে গেছে। আমার এই কৌটোগুলো খুব ভালো লাগে। এটাতে লঙ্কা গুঁড়ো রয়েছে, এটাতে জিরে গুঁড়ো রয়েছে, এটাতে যেটা নর্মালি ঝাল লঙ্কা যেটা হয় সেটা, আর গুঁড়ো লঙ্কাও রয়েছে, মানে কাশ্মীরি লঙ্কা যেটা। এখানে দেখো আমাদের গাছের পুঁই শাক কাটা আছে আলু দিয়ে, আজকে রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে। মানে আমাদের যে মাচার যে পুঁই শাক কালকে দেখেছিলাম, সেই পুঁই শাক আজকে নিয়ে নিয়েছে। ওই যে বলেছিলাম আলু ভাজা হবে ভাইয়ের জন্য, ভাই খাবে আলু ভাজা। আর এই যে মাছ মা ধুয়ে নিয়েছে অলরেডি ভাজার জন্য। কড়াই রেডি দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কাঠের উনুনে রান্না হচ্ছে। ভাত অলরেডি হয়তো হয়ে গেছে, মা তো রান্না করতে ব্যস্ত, আমি করবো কাচাকুচি। এই যে ভাত এখানে মার জ্বালা হচ্ছে, জল প্রায় চলে যাবে, দেখো পাইপের কি অবস্থা। এই দেখো জল প্রায় চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমি কাচাকুচি করে নিই। সব ভিজিয়ে দিয়েছি। এখানে মাম্মামের জল ছিল স্নান করা, কিন্তু আজকে পাইপে জলে স্নান করে নিয়েছে, স্নান করে ঘুমাচ্ছে। বৃষ্টির দিনে এই হচ্ছে অবস্থা, দেখো শুধু জামা প্যান্ট ধোও আর মেলো আর তুলে নিয়ে আসো। এই যে আজকে বলেছিলাম না পুঁই শাক রান্না হচ্ছে, এই যে মাচার পুঁই শাক, সেই পুঁই শাক আজকে রান্না হবে। ওই যে দেখতে পাচ্ছ ওল গাছটা, ওটা প্রায় হলুদ হয়ে গেছে, জানি না ওলটা কিরকম হবে, খাওয়া যাবে কিনা, গাল লাগবে কিনা, মানে কচু খেলে পরে যে গলা চুলকায় সেটা হবে কিনা জানি না। মেয়ে তো ঘুমাচ্ছে এখানে। আজকে দিয়েছে এত রোদ কি বলবো, সকাল থেকে প্রচুর রোদ দিয়েছে। জল খাবো, আমার বোতল বার করে নিই। মেয়ের দুধ এখনো গরম করা হয়নি, নিয়ে এসছে। আজকে আর মেয়েকে ডিম দেবো না, কারণ মেয়ের সকাল সকাল পটিটা ভালো হয়নি, পাতলা পটি করছে, এর জন্য এখন জল খাবো। এদিকে দেখছি মায়ের মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে কড়াইতে। দেখো গুলো দিয়ে দিয়েছে সবকিছু, শুধু মাছের মাথাটা রয়ে গেছে এখানে। আর এই যে এই আলুগুলো যে কাটলো, এই আলুগুলো হচ্ছে মাছে দেবে বলে। আগে মাছ ভাজা হবে নাকি, মাছ ভাজা করে রান্না করে ফেলবে নাকি তুমি পরে পুঁই শাক করবে? আরে পুঁই শাকের মধ্যে মাথা দেবে আমার, মাছের মাথা দেবে পুঁই শাকের মধ্যে, তোমরা কি আমি খেয়েছো মাছের মাথা দিয়ে পুঁই শাক? জানিয়ে কমেন্ট বক্সে, খুব ভালো লাগে কিন্তু খেতে। তার মধ্যে ওই যে আলু দিয়েছে, আরো কিন্তু খুব ভালো লাগে আমার খেতে। এদিকে মায়ের দেখো সিরিয়াল চলছে, সিরিয়ালও চলছে, রান্নাও হচ্ছে মায়ের, ওদিকে আলুও কাটাকুটি করছে। মা প্রথমে বলছিল মাছের ঝোলটা বানাবে শুধু পেঁয়াজ দিয়ে, আলু দেবে না। আমি বললাম রাতে খেতে প্রবলেম হয়, আলু ছাড়া ভালো লাগে না খেতে, এর জন্য আলু কেটে নিচ্ছে, আলু দেবে, আলু দিয়ে ঝোল করবে। আর এই যে পুঁই শাক, পুঁই শাক তো আমার আবার খাওয়া বারণ, যেহেতু থাইরয়েড রয়েছে, এর জন্য আমি পুঁই শাক খেতে পারি না। তাই রাত্রেবেলা তো খাবোই না, রিস্ক নেবো না, একটু সামান্য টেস্ট করার জন্য নেবো। এর জন্য আমি মাকে বললাম আলু দাও, মাছের এই আলুগুলো দিয়ে মাছের ঝোল রান্না হবে। মাছ ভাজা তো প্রায় হচ্ছে, কড়াইতে প্রসেস। এদিকে দেখো হায়াত আমার কোলে, আমি এখন কাচাকুচি করতে যাবো, কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমাচ্ছিল। তো ওকে এখন বাবার কাছে দিয়ে আমি এখন কাচাকুচি করে স্নান করতে যাবো। আমার অবস্থা কতখানি গরম মানে আজকে পড়েছে, নিয়ে যাচ্ছি পুরো। চলো আমি ভিডিও এন্ড করছি, ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো বাটন প্রেস করে আর পাশে থেকো। বাই।